প্রকৃতির অনন্ত সৌন্দর্য কি একলা দেখার? তার রূপের বর্ণনা কি নিজেই নিজেকে শোনাবার? ঘর থেকে একলা বেরিয়ে যাওয়া, প্রকৃতির মধ্যমা অঙ্গুলি ধরে হেঁটে যেতে যেতে যে কথোপকথন, তাও তো কাউকে শোনানোর ছাদ হয়। প্রকৃতি ছাড়াও যদি সঙ্গী হয় অন্য একজন কিংবা গুচ্ছ মানুষ, সেও মন্দ কি? প্রকৃতির সুন্দর হাওয়ার স্বরলিপির অনুবাদ হবে যার যার ভাষায়, ভাবনায়। এই যে সমুদ্র, জলের আড়ত, যেখানে উর্মি ছুতে চায় মেঘ, রাঙা হতে চায় তার গ্রীবা, কোথাও কেউ নেই। রাশি রাশি জলরাশি পেরিয়ে দিগন্তের কাছে পৌঁছতে চাই, কিন্তু সে তো অধরা এক অপসরী। কুয়াকাটা সৈকতের জলে নেমেছিলাম বিজয়ের কাছে যাওয়ার অটুট লক্ষ্য নিয়ে, কিন্তু বিজয়কে আড়ালে রেখে দেয় জল, বিজয়ের সঙ্গে তার একান্ত অভিসার। স্বপ্ন দেখেছি বিজয় চরে পা ছোয়াবো, ছুটব লাল কাঁকড়ার পিছু, তীরে গিয়েও সমুদ্রের অভিমানের ঢেউ বাঁধ তৈরি করব, বিজয়ের চরে পা রাখা হলো না। মন খারাপের মেঘ উড়িয়ে নিয়ে যায় গাংচিল, তার কত্থক নৃত্যে বিমোহিত হতে হতে দেখি জলের রং বদলে যায় তার চলার ছন্দ। তবে কখনো কখনো সমুদ্র দিয়ে আঁকড়ে ধরার হুমকিও আছে বেশ। তারই মাঝে গিয়ে উঠি, বলতে পারি ঠাঁই নেই জেলে নৌকায়। সমুদ্রের রৌদ্র রূপ দেখে জেলেরাও জলে নৌকা ভাসিয়েছে কম। জলের সঙ্গে যাদের জীবন বাঁধা রাখি বন্ধন, তারা আজও জলের মন বুঝে উঠতে পারেনি। তারপরও জীবিকা সাহস যোগায় তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেয়া। আপনি এই সাগরে কতদিন যাবত? কোন বয়সে আসলেন সাগরে? সাগরে আসছি সেখানে 22 বছর আমার বয়স। তখন 22 বছর বয়স। তো এই যে আপনি যে সাগরে নামেন, হ্যাঁ, জি। কয়দিনের জন্য নামেন এখন? এখন তো খুব কম সময় হয়, 2 দিন 3 দিন 4 দিন, এখন কাছাকাছি পাইয়ে। 30 বছর আগে যখন মাছ ধরতে নামলেন, তখনকার মাছ আর এখনকার মাছে একটু অনেক অদল অনেক অনেক পার্থক্য। বলেন তো। সেই সময় আমরা এই ঘাটে নদীতে বাড়ির খাবার খাইয়ে জাল পাচ্ছি, তাও মাছটা নিয়ে কিনে আনতে পারি এইসব গুলো করার পয়সা। কিন্তু আজকের এই 12-14 বছর ভিতরে এই ধরনের কোনো মাছ মাছ কম পাচ্ছেন? কম পাচ্ছি। কেন? মাছ কি আর এখন আগে মাইলিশে রক্ষা করা হয় না, ঝাটকা রক্ষা করা হয় না, বাদা জল বন্ধ করা হয় না, তাতে যে মাছ পাইছি এখন ওইগুলো রক্ষা করতে যাইয়া সেই মাছ এখন। কিন্তু এখন এই যে মাছ ধরলেন, এই যে পাতা মাছ বা সমুদ্রের যে মাছ, সেই মাছ কি কমছে না? সেই মাছ তো আছে। ওই মাছ সব মাছই কমছে। আর কোন কোন মাছ আছে যার পাচ্ছেনই না, এরকম মাছ আছে? মেদ মাছ ছিল, আই মাছের মতো খুব ছোট ছোট মাছ, সেই মাছটা এখন নাই, নষ্ট হয়ে গেছে। এই যে আপনারা মাছ ধরতে বেরোন, হঠাৎ করে হয়তো ঝড়ে পড়লেন, হ্যাঁ। বা একটা এই যে আপনাদের ভাষায় বন্যায় পড়লেন, আবার সাথে অনেক মাঝি তো আর ফিরতে পারে না, তাই না? এরকম হয় বহুত না? মানুষ 3 মাস আগে এইখানে এই বোট নিয়ে একটা দুর্যোগে পড়ছিলাম, আমি জাল ধরি সব ধুয়ে গেছি। কিরকম সেটা বলেন। এই হঠাৎ করে বন্যা সিগন্যাল দিচ্ছে, এইখান থেকে ধরো আরো 10 কিলো দূরে ছিলাম এই 3 মাস আগে? হ্যাঁ, 3 মাস আগে। আচ্ছা, হ্যাঁ। আর এই জাল ধরি আর নিতে পারিনি, এখানে মানুষ কাটা নিয়ে মোটামুটি কি হলো ঘটনাটা? হঠাৎ করে পুরুষ থেকে বন্যা ছাড়ছে, জালে খাওয়া দাওয়া ছিল মাছ ধরার জন্য, আর ওই জাল টাল টাই নিয়ে আর নিতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, মানুষ কটা রক্ষা করছি আর এই ট্রলারটা আচ্ছা, মাছ আর নিতে পারেন না। না, মাছ তো নিতে পারিনি আর জালও নিতে পারিনি। তাই সমুদ্রের জীবনটা আপনার কাছে কোন সময় ভালো লাগে? এই যে বর্ষা আছে, শীত আসে, আবার তো সাগরের সমুদ্রের কোন সময় এটাই ভালো না, তাই? আতঙ্ক সবসময় আতঙ্ক। সবসময়। পর্যটকরা আসে, আপনি দেখেন পর্যটকরা যেভাবে উপভোগ করে, আপনারা ওইভাবে উপভোগ করেন না সমুদ্র দেখে? না, আমাদের ঘরে অত উপভোগ নাই, কিন্তু আমাদের এটা ওই এখন একটা কামাজ সম্পদ, আমরা হিসাব করি একটা কামাজ সম্পদ। সুতরাং সুন্দর দেখার সময় পেতেন নাই? আমাদের নেই। গান টান করেন না যখন এই যে রাতের বেলা মাছ ধরেন, সকালে ওই মাছ ধরেন? ছেলেরা জানে, এই ভাগ্নে দুর্গা ওই ছেলে, এরা খুব গান জানে। আচ্ছা, ভাগনাদের একটা গান শুনি না? বলেন আপনি একটা শুনি, কি গান গায় ওরা, একটু শুনি আমরা। গাও তো। আমার চুরি জানো রে না
হবে না মন মাঝি খবরদার ওরে তিন হাতে নৌকা রেখানি মন মাঝি রে গণ গণ জোড়া সারে তিন হাত নৌকা রেখানি মন মাঝি রে ঘন ঘন জোড়া ওরে সেই নৌকা খান বাইতে গাইয়া রে আর হইল রে মানুষ কি নোঙ্গর করে? মানুষ সুন্দরে ভাসে। মানুষের জীবনে আছে মৃত্যু, আছে দুঃখ এবং আছে আনন্দ। এই তিনকে নিয়ে মানুষের জীবন, এবং তাই স্মৃতি হয়ে স্মৃতির দেয়ালে উঠে যায়। আমরা যদি ব্যক্তির সঙ্গে রাষ্ট্রকে মিলিয়ে নিই, দেখব যে রাষ্ট্রতে ক্ষোভ আছে, শোষণ আছে, আছে প্রতিবাদ, আছে দ্রোহ, এবং এই সব কিছু মিলেই কিন্তু রাষ্ট্রের মধ্যে এক ধরনের প্রাপ্তির দ্যুতি উঠে, বিজয়ের দ্যুতি উঠে। তাই কিন্তু রাষ্ট্রকে সুন্দর করে, একদম ছবির মতোই। যে সময়টা আমরা কুয়াকাটায়, তখন সমুদ্রকে ভয়ের চোখে দেখছিল দুঃসাহসী জেলেরাও। তাই ট্রলার নিয়ে মাছ শিকারে যাওয়ার ভিড় ছিল কম। তীরে দাঁড়িয়ে হাতে গোনা যাচ্ছিল ট্রলারের সারি। সাহস সঞ্চয় করে যারা নিকটবর্তী ছিল তারা ফিরেছে ট্রলার ভরাট করেই। মাছ শিকারের গল্পের যেন শেষ নেই, যেমন শেষ নেই মাছের নাম ও প্রকারভেদে। সমুদ্র এত বিচিত্র ও রূপে অপরূপা, মাছ ঢেউয়ে ঢেউয়ে ভাজে নিয়ে চলে, এই ভাবনা বড় বিস্ময়ে। আলিপুরের মাছবাজার ঘাটে ট্রলার উপচে পড়ছিল সোনালি রূপালি সেই বিস্ময়ের গল্পেরা। এই যে আজকে যে মাছ নিয়ে আসলেন, কতদিন আগে গিয়েছিলেন? 5 দিন আগে গেছি। 5 দিন আগে। কত কিলোমিটার পর্যন্ত গিয়েছিলেন? 70 কিলো গেছি। 70 কিলো। আমি দেখতে পেলাম যে একই রকম মাছ, কেন এটা? একরকম না, আমরা সব পদের গুঁড়া মাছ পাইছি। হ্যাঁ, মানে কোনো সময় আইয়ে কোনো সময় আয় না। আমি এখন বাদ দেই এটা এরকম ফাঁসছে। খাইসা। জি আর সমুদ্র দেখতে আপনার কেমন লাগে? জি, বিপির থাকলে অনেক ভালো লাগে। আর যখন দমা লার উঠে যায়, যে এত দূরে আয়া হচ্ছি, যদি না কোথাও না যাইতে না পারি, যদি আর ঘরে না ফিরতে পারেন। এই কারণে মন সবারই খারাপ হয়ে যায়। কি মাছ পেয়েছেন আজকে? ইলিশ মাছ, পোঙা মাছ, গেলা মাছ, আচ্ছা, বাজে মাছও আছে। বাজে মাছ। বাজে মাছগুলো দেখেন তো কি কি মাছ, একটু বাজে মাছ তুলে দেখেন তো আমারে। এটা কি তুলেন? এটা বিলাই পোঙা। হ্যাঁ, বিলাই পোঙা। বিলাই বোমা। আচ্ছা, তারপর আরো তুলেন তো দেখি। এই যে ডান্ডি, ও, এটা হলো ডান্ডি। আর এই যে ইলিশ। এই যে ইলিশ। ইলিশ কি এটাই বড়? হ্যাঁ, এই বড়। এর চেয়ে বড় পান নাই? এর চেয়ে বড় আছে, মানে আমার বুঝতে হবে। বাজে নাই। ও আচ্ছা, আজকে এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে এগুলো হলো বাজে মাছ, এটা হলো জাতের মাছ। জাতের। 14 বছর কোনো যে বন্যায় পড়েন নাই? হ্যাঁ, বন্যা পড়ছে। পড়ছেন? হ্যাঁ, বোট চলাই গেল দেখি। সাগর পানি তো তুবন্ত যা যা সিটি গেছে, আর ধার কাছে একখানে রইলাম। 3-4 জনে আমরা রয়েছি একখানে, আর তার 3-4 জন রয়েছে একখানে। ওই 3-4 জনের পাইনি, আমরা 3-4 জন আর কি আমরা পাইছি আর কি। তাহলে ওই 3-4 জনকে হারাই ফেলছেন। হ্যাঁ, তারপর আবার দলে নতুন লোক নিচ্ছেন। হ্যাঁ।
এইটা কি মাছ? গোলপাতা নাম আছে আমার পাখি মাছ এইসব আচ্ছা, এইটা তো সবসময় কি ধরা পড়ে? মাঝে মাঝে সবসময় ধরা পড়ে। মাঝে মাঝে, মানে এটার এই যে আকার, আমরা যে লম্বা যে যতটুকু দেখছি সাইজটা, মানে এরকমই আসে না? একটু এইরকম লম্বা হিসাবে আছে, এটা একটু বড় হয়। আগে এক একটা চাইলে যদি মাছ পাইতে, ইলিশ মাছ বিভিন্ন মাছ মিলে 100 মণ মাছ পাইতে, 150 মণ মাছ পাইতে, একটা চাইলে সর্বোচ্চ 10 থেকে 5 মণ 7 মণ এরকম মাছ নিয়ে আসে। তাদের তৈল খরচাও হয় না এবং বাজার খরচও হয়। 150 মনের জায়গায় মানে 5-7 মন। হ্যাঁ, 5-7 কারণ ইলিশ মাছ তো সাগর থেকে আসে, সাগরের সম্পদ। এখানে মাছের দামটা বাড়ে কীভাবে, বা কীভাবে ঠিক হয়? যখনই কম হয় মাছ, তখন এই মাছটা এ জায়গায় আসলে, যেমন দেখা যাচ্ছে আমরা 50টা পাইকারে যদি আমরা 1 মণ করিয়া মাছ চালাই, তাহলে মাছ প্রয়োজন হয় আমাদের 50 মণ। কিন্তু সে জায়গায় মাছ আইছে 5 মণ। আমি সেই কিনে নিতে, আপনি আরও 5 জনে কিনতে চাই, ওই জন্য মাছটার দামটা বাইরে যায়। যোগান কম, ক্রেতা বেশি, ক্রেতা এই কারণে ইলিশ মাছের দাম হ্যাঁ, দ্বিগুণ হয়ে যাচ্ছে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ওর এক সময় নিঃসঙ্গ হবার স্বাদ জাগে। সমুদ্র কি আমাকে একলা রাখতে চায়? চাইলে তো আর তার কাছে এসে দাঁড়াতাম না। হয়তো আলিঙ্গনের সাহস জোগাতে পারি নাই এখনো, তবুও এই যে পরস্পরের চাওয়া, তাই তো সৈকত খুঁজে বেড়াই। পুরনো সৈকতের কাছে বারবার আসা, আমাকে নাও। অপার জল, তুমি কবে উদার হবে? সমুদ্র তীরবর্তী জনপদে শুটকি মহল থাকবেই, তবে কুয়াকাটার এই শুটকি মহলটির ভিন্নতা রয়েছে। এখানে শুধু এক প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয়। মাঠ ভর্তি সাদা ভুলাস চিংড়ি শুকানো হয় এখানে। চাচার বাড়ি কই? অন্তর্বাড়ি এলাকায় এলাকায়। এখানে কি শুধু চিংড়ি? চিংড়ি হয়, তারপর ধরে বিভিন্ন রকমের মানে সাদা মাছ হয়। সাদা মাছ বলি আমরা, যেটা ওই হাঁসরা মাছ, ওইটাকে বলি আমরা সাদা মাছ। আচ্ছা, হাঁসরা মাছ মানে? হাঁসরা মাছ মানে যেমন এই যে মাছটা দেখাইছি, এরপর ধরে আরো আচ্ছা, যেটা ছুরি। এটাও ছুরি মাছ। এরপর এই একটা মাছ আছে, আচ্ছা, এটা হচ্ছে সোনা পাতা। সোনা পাতা। আচ্ছা, এবারে এগুলোর শুটকি হয় এখানে। যে কাজটা কখন বেশি থাকে? অগ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 4 মাস হলে বেশি থাকে। আপনি কি সাপ্তাহিক বেতন পান নাকি? না না না, এটা আমরা ব্যবসায় জড়িত। ব্যবসায় জড়িত। তা কত টাকা পুঁজি লাগিয়েছেন? প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো পুঁজি লাগে। আসবে কত? এই 3 থেকে 4 লাখ টাকা। এটা মনে করেন ব্যবসা যদি ভালো হয়, প্রায় 14-15 লাখ টাকা। 14-15 লাখ টাকা আসবে, তো ভালো ব্যবসা। এই শুটকি মহলের বৈশিষ্ট্য একটাই, স্থানীয়রা ছাড়াও এই শুটকি ব্যবসার সঙ্গে এসে মৌসুমী শ্রমিকরা যোগ দেন। তাদেরও থাকে ব্যবসায়িক অংশীদার। আপনার বাড়ি যেন কোথায়? বরগুনা। বরগুনা। তো এই কাজটাকে আপনি প্রতি বছর আসেন নাকি? না না, তাহলে এই নতুন আইছি আমরা। এই যে এবার যে আসলেন, কারণটা কি? এতদিন আসিনি, আমার পোলা ডাকা যাইয়ে 7.5 লাখ টাকা দন্ডি করছে, এর লিগে রাগই আসছে। বউ ডিভোর্স দিয়ে চলে গেছে নাতি থেকে। ছেলে দণ্ডি করছে দেখে বউ ডিভোর্স দিয়ে চলে গেছে, আর আপনি রাগ করে চলে আসছেন। ও, স্থানে নাই। হ্যাঁ, স্থানে নাই। স্থানে নাই আপনি। তা আর যাবেন না? যামু।
তো যতদিন আছে ততদিন এখানে কাজ করবেন, কিন্তু ছেলের উপর একটা রাগ অভিমান সেটা নিয়ে আসছেন। আবার ছেলে যদি এসে বলে যে না আমার ভুল হয়েছে, আবার আবার চলে যাবেন। আপনার নাম শান্তি বেগম না? ও, তাহলে আপনার তো একটু অশান্তিতে আছেন। তো এটা দিয়ে কি শুধু শুটকি হয় নাকি? এটা দিয়ে বিভিন্ন জিনিস, এটা দিয়ে আবার নাপি তৈরি করে, যেমন এটা ই করে আপনার গুঁড়া কইরা মানে কাঁচা থাকতে মাছটা পেশে ই করে এটা বাইরে প্রসেসিং করে চালান হয়। আচ্ছা, এটা তো জেলে পরিবারও আছে না? জি। কতগুলো জেলে পরিবার হবে এলাকায়? আমি জেলে এবং মিলেই 10,000 ফ্যামিলি বলছি। আচ্ছা, জেলে এবং শুটকির সাথে জড়িত মানুষ সহ প্রায় 10,000 পরিবার আছে। জল ও হাওয়া বই হয়ে আছে, সমুদ্রের গর্জন বলছে এখনই নেমো না। জেলেদের হাতে এলো কিছু অবসর সময়, এমনিতেই দুপুরের সময়টায় অবসরেই কাটায় তারা। জলে নামার তাড়া থাকলে নৌকা গোছানোর কাজ থাকে বিস্তর। যারা তীরের নিকটে থাকেন তারা বড়জোর 2 কিংবা 3 দিনের জন্য পরিবার ছাড়া হন। দূরে যাদের গন্তব্য তাদের যাত্রা 15-20 দিনের জন্য। কখনো কখনো ছেড়ে যাওয়া কারো কারো জীবন নিয়ে আসে অনন্ত যাত্রা। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজকে যান নাই এই সাগরে? না, আজকে যাইনি। ও দিন দুইটা যান আবার সকালে আসেন। তা কি মাছ পান এখন? ভোলা চিংড়ি। শুধু ভোলা চিংড়ি আনেন? সাদা চিংড়ি। এই সাদা চিংড়ি যেটা আমরা দেখলাম যে শুটকি হচ্ছে, তা সাদা চিংড়ির জন্য কত দূর যেতে আপনাদের? 30-35 কিলো বাইরে। 30-35 কিলোমিটার। এই চ্যানেলে নাই? না না, ইলিশের কি খবর? এই সাগরের ইলিশ? এই নদীতে তো ইলিশ নাই, সাগরে তো বাইরে যাওয়া লাগে। কত কিলো যাওয়া লাগে ইলিশ পাইতে? ইলিশ পাইতে যাওয়া লাগে 80 কিলো 80 কিলো 100 কিলো। মানে আপনাদের অভিজ্ঞতা কি যে মাছটা কেন কমছে, ইলিশ কেন কমছে? ইলিশ এই রাস্তায় আসে না কেন, কি মনে হয়? এই রাস্তা আসে না, এদিকে চর পড়ছে তো সেই জন্য। আর বাইরে হইলে বড় যে ট্রোলিং গুলো আছে না, ওই ট্রোলিং এ নষ্ট করে ফেলায় মাছ। আপনারা এই যে সাগরে যান, আপনাদের তো কুলে থাকে যখন থাকেন তখনও ঝড় বৃষ্টির একটা ভয়, আর সাগরে যান তো এরকম বিপদে পড়েন না গেলে পর? হ্যাঁ, আপনাদের সঙ্গে কি কাউকে হারাইছেন মাছ ধরতে যেয়ে? আপনি হারাইছেন কিভাবে একটু বলেন তো, কি কাহিনী বলেন তো? সাগর গেছে, তারপর মানে 18 জন লোক ছিল ট্রলারে, বন্যার সময় গেছে, ফিরে আসে না 18 জন। সিগন্যাল শুনে নাই? তারা যে সময় গেছে ওই সময় তো সিগন্যাল শুনে যায় নাই, তারা তো মানে সাগরের বাইরে গেছে, ওই সময় তো নেট পায় নাই। 7 দিনের রিলিজ যায়। তা হঠাৎ করে বন্যা আসলো, বন্যার কবলে পড়ে। মানে কুলে আইতেই তারা ও কুলে আসতে নিয়েছিল আর পারে নাই। 18 জন একসাথে নাই? নাই। আচ্ছা, তা এই পরিবারগুলোর কি হয়? পরিবার এখন মানে অনেক কষ্টে আছে। সরকার কিছু আচ্ছা, এই যে যারা হারায় যায় ওই পরিবার তো আবার সাগরে যায়, তাই না? যায় এখন তো মানে পেটের দায়ে সাগর টানে যায়, পেটের দায়ে যায়। যার পেটে ক্ষুধা আছে হে যায়, আর যার আছে হে যায় ওদিকে না যায়, আল্লাহ যায় ওদিকে না নেয়। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সুন্দরের কাছে সুন্দর যাবে, জল নাকি মানুষ, কাকে তুমি সুন্দর বলবে? মানুষের কাছেই তো সুন্দরের সংজ্ঞা তৈরি। সুতরাং মানুষ আসে জলের কাছে।
নিজেকে নবায়ন করে নেওয়া, হয়তো জলের চেয়েও সুন্দর হতে চাওয়া। এই যে বাংলাদেশ তো সুন্দর, সুন্দরকে আপনি কিভাবে উপভোগ করেন? একই ঋতুতে বাংলাদেশ একই ঋতু, সমুদ্রের সৌন্দর্য একরকম হবে, পাহাড়ের সৌন্দর্য একরকম। আপনি তো পাহাড়ের কাছে গিয়েছেন, সমুদ্রের কাছে, দুই জায়গায় আপনার মনোভঙ্গি কি? মানে আপনি দুই জায়গায় তো নিশ্চয়ই আপনার মন এক জায়গায় থাকে না, প্রত্যাশা এক জায়গায় থাকে না। পাহাড়ের কাছে কি চান, সমুদ্রের কাছে কি চান? পাহাড়ের উচ্চতা খুব উপর থেকে দেখলে মনে হয় যে মানে আমরা কি খুবই ছোট সামান্য, খুব বিশাল পাহাড়, সেরকম সমুদ্রের কাছে আসলেও খুব বিশালতা আর কি নিজেকে ক্ষুদ্র মনে হয়। এবং এই যে এবং অনেকে বলে যে আমি সমুদ্রের কাছে যাচ্ছি, সমুদ্রের সঙ্গে আমি একা কথা বলবো, আমার অনেক কথা হয়তো আপনি অনেককে বলতে পারেন না। হ্যাঁ, সেই জায়গাগুলি কি হয় আপনার? হ্যাঁ, মনে হয় যে না, সমুদ্রের কাছে আসলে খুব শান্তি লাগে, অনেক কিছু বলা যায়, সমুদ্র কান পেতে সব শুনে আমাদের কথা। মিয়ানমারের আরাকানের যে অস্থিরতা দেখি তা পুরাতন। রাজনৈতিক অস্থিরতা 1700 শতকেও ছিল দেশটিতে। সেখানে বসবাসরত রাখাইন জনগোষ্ঠীর একটি অংশ 1780 সালের দিকে বঙ্গোপসাগর তীরবর্তী এই অঞ্চলে এসে আশ্রয় নেয়। বলা হয়ে থাকে রাখাইনরা এসে এখানে পানীয় জলের সংকটে পড়ে। পানীয় জলের সংকট থেকে মুক্তি পেতে তারা কুয়া কাটতে শুরু করে। সেই থেকে নাকি এই অঞ্চলের নাম কুয়াকাটা। 19 ও 20 শতকে উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক রাখাইন গ্রাম গড়ে ওঠে। পটুয়াখালী জেলায় 1948 সালে 144টি এবং বরগুনায় 93টি রাখাইন গ্রাম ছিল। এখন গ্রামের সংখ্যা কমছে। রাখাইন জনগোষ্ঠীর মানুষেরাও ছড়িয়ে পড়ছে নানা দিকে, নানা পেশায়। এই গোড়া আমপাড়াটিও যেন বদলে যেতে যেতে কোনো এক মায়ায় আটকে আছে। কতদিন যাবত এই বাড়িতে আছেন? এই বাড়িতে আছে 10 বছর হয়েছে। এই ঘরে এখন আপনারা কয়জন থাকেন? এই ঘরে থাকে আমি, তারপরে আমার নাতি আছে, ছেলে মেয়ে, জামাই আছে, সবাই মিলে থাকেন? সবাই মিলে থাকে। কি করেন ওনারা? আর যা পাই কাজ করে আর কি। আপনার স্বামী কি করেন? স্বামী নাই। স্বামী নাই। মেয়েদেরকে লেখাপড়া করার নেই? ছেলে মেয়েদেরকে? মেয়েদের লেখাপড়া করে আগে তার বাবা থাকতে, হ্যাঁ, এখন সংসারে শ্বশুর বাড়ি যায়, আমার এখানে ঠাই। কি করেন আপনি? পড়াশোনা করি, পড়াশোনা করেন। কোন ক্লাসে? এসএসসি দিব এবার। কোন পর্যন্ত পড়েছে এখানকার মেয়েরা? কোন পর্যন্ত পড়ালেখা করছে? অনেকেই অনার্স কমপ্লিট করছে, তারপর এইচএসসি কমপ্লিট করছে, অনেকেই পড়াশোনা করছে। আচ্ছা, বেকার আছে তারা এখন। বেকার আছে, কিন্তু চাকরি পাচ্ছে না কেন? বা তাদের চাকরির কি অবস্থা বলেন তো আপা? সরকার চাকরি করতে টাকা লাগে, তা বেসরকারি চাকরিতে যান না আপনারা? সুযোগ নেই, তাই জন্য তারা যায় না। ও, সুযোগ নেই এই বেসরকারি চাকরির। এখন এই মেয়েরা এই শিক্ষা, এই অনার্স মাস্টার্স পড়ে এই বাড়িতেই বসে থাকে। ঠিক আছে, এটা একটি কোচিং সেন্টার না? একটু দেখি কি খবর আপনাদের? ভালো আছেন? তা আপনারা পড়ালেখা করছেন কোন স্কুলে? কে আগে ওদেরটা শুনি। আপনারা কোন স্কুল? তাহিরপুর। শিক্ষককে শিক্ষককে একজন? এই যে শিক্ষক চলে এসছেন। এই যে আপনাদের যে এই পাড়ার নাম কি? গোরামখোলাপাড়া। গোরামখোলাপাড়া। কোন পর্যন্ত যাচ্ছে এখানকার ছেলেমেয়েরা? এখানে সব লেভেলেই আছে, আপনার এমএ আছে, বিএ আছে, তারপরে অন্যান্য টেকনিক্যাল লাইনেও যাচ্ছে। জেনারেল লাইনটা ছেড়ে তার একটু কারিগরি জেনারেল ছেড়ে দিল হচ্ছে, কারণ জেনারেল
কাজের লম্বা সুযোগটা একটা কম সময়, পাচ্ছে। কাজের সুযোগ কম। এখন টেকনিক্যাল লাইনে দেখা যায় যে সেখানে বাইরে যাওয়ার সুযোগ সুবিধা অনেক বেশি আছে, এই জন্য ওইটাকেই বেশি আর প্রেফার করে। ড্রপ আউট আছে না যে মানে মাঝপথে ছেড়ে যাওয়া, এই পরিমাণটা কিরকম এখানে? আছে হালকা একদম এটা। আচ্ছা, কেন সেটাও কেন হয়, হালকাটাই কেন হয়? হচ্ছে কিছু জীবিকার তাগিদে হচ্ছে, কিছু ক্রাইসিসের জন্য হচ্ছে। সংকটটা কি? সংকটটা যে ফ্যামিলি ভাবে তারা স্টেবল না, এই জন্য। আর এমনি আপনাদের যে সংস্কৃতি, রাখার সংস্কৃতিটা ধরে রাখার জন্য আপনারা কি করছেন, বা এখানে ওই চর্চাটা কিরকম হয়? চর্চা তো এখন আমাদের এখানে ফ্যামিলিগতভাবে হচ্ছে, আর সামাজিকভাবেও হচ্ছে, ধর্মীয়ভাবেও হচ্ছে, এই আর কি, এইভাবে ধরে রাখার চেষ্টা চলছে। কিন্তু আমাদের এখানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। কিন্তু যে গান টান এগুলো হয়, এখানে আমাদের কালচারাল প্রোগ্রামের গ্রুপ আছে। এই যে আপনার এই বাচ্চারা গান গাইতে পারে? জোজো একটু বলো। নিমলে নিমলে দুশিবাজ নিমলে, নিমলে নিমলে দুশিবাজ নিমলে। গানটাতে কি বললো আপনাদের রাখাইন ভাষায়? আমাদের এইখানকার প্রকৃতি এবং সৌন্দর্য সম্পর্কে বলা হয়েছে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দীর্ঘ নদীপথে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পথে প্রায়। অনেক ঘাটে এখন আর লঞ্চ থামে না। সড়কের বৈভবে সংকীর্ণ বিলুপ্তপ্রায় নদীপথ। পটুয়াখালীর কলাপাড়া লঞ্চ ঘাটে এসে দেখি 3টি লঞ্চ থেমে আছে পাশাপাশি। বড় লঞ্চ যাবে ঢাকা, কিন্তু তখন ঢাকা ফেরার তাড়া নেই আমাদের। তবে আন্দারমানিকে ঘুরে বেড়ানোর স্বাদ হলো। যে জলে জোনাক জলে সেই নদী আন্দারমানি। ছোটোখাটো একটা বিরতিতে আন্দারমানিকের সঙ্গে দেখা। কিছুটা সঙ্গ পেতেই উঠে পড়ি কাছের দূরত্বের ছোট লঞ্চটিতে। বালিয়াতুলি লঞ্চঘাট পর্যন্ত পৌঁছাতে শোনা হয় আন্দারমানিক এবং তার দুই তীরের মানুষের গল্প। আমার প্রথম বয়সের চাকরিতে আমার ট্রলারের চাকরি। আচ্ছা, সার্ভিসে মানে সাগরের চাকরি। আচ্ছা আচ্ছা। সাগর থেকে আমি একতলায় থেকে দোতলা থেকে আবার এই একতলায়। এই যে আন্দারমানিক, এখানে ওই যে পানির মধ্যে আলো জ্বলে, এটা আন্দারমানিক নাম হয়েছে। এটা শীতের দিনে এই 6 মাসে লবণ পানি থাকে। আপনি রাত্রে যদি চালান ওটা দিনের আলোর মতো, মানে ওই যে পানিটা লঞ্চের যে একটা দৌড়ে একটা পানি যে লাফাই ওঠে, পানিটা জ্বলে, ওই লবণ পানিটা জ্বলে। এই জন্য এটার নাম রাখা হয়েছে আন্দারমানিক। এই যেমন 18 বছর এই দিকে লঞ্চ চালাই, এইখানে লঞ্চ চালাবার কোনো ছিল না, রোড ছিল না। মানে এটা এই সাগর দিয়ে ঢেউটা উঠলে এই ঢেউটা যাইয়া থামতো কালাইয়া। আর সেই নদীটা এখন চর পইয়া কমপক্ষে কালাইয়া যাইতে হলে 25টা চর বাজে, আর নদীর গভীর তো নাই। 8-10 বছর পরে এই আন্দারমানিকে লঞ্চ চলবে না। মানুষ তো আর এখন লঞ্চে সব উঠে না। না, লঞ্চে এখন আগে তো মানুষের সঙ্গে পরিচয় ছিল না আপনার, যারা নিয়মিত লঞ্চে উঠতো। সেই মানুষের সাথে যে আপনাদের সম্পর্ক, সেই সম্পর্কটাও আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে। লঞ্চ থেকে দুই তীরের গ্রামীণ জীবন দেখতেই গল্প শোনা হয় নীলগঞ্জ ইউনিয়নের কুমিরপাড়া গ্রামের। নোনা জলের সমুদ্র তীরবর্তী জনপদে ফসল ফলানো সংগ্রামের, সেই সঙ্গে এই অঞ্চলে মানুষকে লড়াই করতে হয় ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে। 12 মাস সবজি হয় এখানে। কি কি সবজি করেন আপনারা? ধরেন শীতের দিন এলে ফুলকপি, পাতাকপি, শালগম, তারপর বেগুন, আবার বর্ষার সিজন এলে রেহা, ঝিঙ্গা, আমরা করলা, এইসব। কাঁকরোল হয়? হ্যাঁ, কাঁকরোল হয় না। লাউ হয়?
লাউ হইতেছে, হ্যাঁ লাউ লাউ হয়, কুমড়ো হয়। আগে এই এলাকার মানুষের রোজগার কি ছিল? আগে ছিল ওই ধান খালি, শুধু ধান করতে, এক ফসল। হ্যাঁ, এক ফসল। এখন 3 ফসল। এখন 3 ফসল হয়। মানে সবজি দিয়ে এই এলাকার মানুষ সচ্ছল হয়ে গেছে, সব হয়ে এখন আর অভাব নাই। না। গেলাম, হ্যাঁ। এই জনপদের মানুষ নিশ্চিন্তে ফসল ঘরে তুলতে পারবেন এমন ভরসা ছিল না, কিন্তু একসময় কুমিরপাড়া গ্রামের মানুষ সংঘবদ্ধ হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়। নতুন কৃষি নিয়ে শুরু হয় জল ও মাটির সঙ্গে বোঝাপড়ার। সন্ধিতে জয়ী হন কৃষকেরাই। এখন এই গ্রামের নারী পুরুষ সকলে 12 মাস মাঠের ফলন ঘরে তুলে নিয়ে যেতে পারছেন। কেমন আছেন এখন ফসল করে, এই সবজি করে? মোটামুটি ভালোই আছে আল্লাহ। আগে কি করতেন আপনারা? শুধু ধান? আগে বদলাতে মানুষের কাজ করিয়ে খাওয়া লাগতে, আর মানুষের কাজটা অনেক কম করা লাগে, নিজে কোথায় করিয়া খেতে পারি, নিজেটা করে খেতে পারেন। তা এখন এই যে এই ফসল করার খরচ কিরকম? আমাদের এলাকায় লবণ বেশি, এই জন্য আমাদের এলাকায় খরচা যায় অনেক। খরচা যায় অনেক? কেন লবণ বেশি? কি কোন জায়গায় খরচা বেশি যায়? ওই লবণটা মাথায় বললে অনেক দেওয়া, সার ওষুধ, অনেক বিভিন্ন ওষুধ দেওয়া লাগে। এই যে করার খরচ পাতি এগুলি কি নিজেদের টাকা দিয়ে করেন না সমিতি থেকে টাকা নেন? এই যে ব্যবসা বাণিজ্য ওই দিয়ে এবার করার লাগে। 100 আমাকে টাকা হয় না, ওই ব্যাংকে করে নামাই ওই দিয়ে এবার চালান লই, সবজি হয় আর বেঁচে কিনে ওই কিস্তি উড়িয়ে দিই। আচ্ছা, কিস্তি দিয়ে এটি আপনাদের থাকে? ভালোই হয়, থাকে, যা ভালোই থাকে, ভালোই কাম করা লাগে না, নিজেরা ভালো থাকা যায়। সূর্য বলছে যাই, সূর্যের যাওয়ার সময়টা বড় আনন্দের, উপভোগের। কোথায় প্রস্থান পর্বটি উপভোগ করা যায়? বেছে নেই নাচনাপাড়াকে। আন্ধারমানি এবং পাঙ্গাশিয়ার মোহনার এই দিকটা আমার চেনা। সুন্দর দেখতে এদিকে আসা, সুন্দর সইতেও বলা যায়। আমি যেমন করে দেখি তুমি দেখাও তোমাকে, সুন্দরী ভাজে ভাজে আমার আখি। অস্তমুখী সূর্যের আলোয় কিশোরদের দুরন্তপনা সুন্দরে পরিমাণ মতো লাবণ্য যেন ঢেলে দিচ্ছিল। ছবির মতো বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি, নিজের মতো করে, মোটেও অন্যের মতো করে নয়। ছবির মতো দেশের সঙ্গে আমার প্রেম একান্ত, আপনার প্রেম মতাই। ছবির